আন্তর্জাতিক স্তরে এবার যে খবর উঠে আসছে তা কিন্তু গোটা বিশ্বের জন্য রীতিমতো ভয়াবহ। পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরায়েল এবং ইরান। একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট এবং বিভিন্ন মাধ্যম যা দাবি করেছে তাতে এটা নিশ্চিত ইরান এবং ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়া কার্যত সময়ের অপেক্ষা। এই পুরো বিষয়টা হঠাৎ করে এই জায়গায় গেল কেন? কারণ কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে 6 নিউক্লিয়ার টকস বাতিল হয়ে গেছে এবং কোনো পক্ষই আর দুজনের সঙ্গে এক পক্ষের সঙ্গে কথা বলতে রাজি নয়। আমেরিকা কিন্তু প্রথম থেকেই নিউক্লিয়ার শক্তি নিয়ে ইরানের উপর একাধিক বিধিনিষেধ জারি করতে চেয়েছিলেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ইরান এবং আমেরিকার মধ্যে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান কিন্তু আমেরিকাকে পাত্তা না দিয়ে সরাসরি বলে দেয় আমেরিকার এই প্রস্তাবে রাজি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পরবর্তীকালে ইরান ইসরায়েলের নিউক্লিয়ার স্টোরেজ নিয়ে একগুচ্ছ দাবি করেন। এই ভিডিও শেষ অবধি দেখবেন এবং আপনারা বুঝবেন আসলে বড় সড়ো এক পারমাণবিক যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে ইসরায়েল, ইরান এবং আমেরিকা। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেও আমি আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ খবর রোজকার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। এবার আসল বিষয় ফিরি, কেন হঠাৎ করে এই যুদ্ধের দামামাটা বাজলো মিডল ইস্টে? দেখুন, আমেরিকা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তারা চায় না ইরান যেন তাদের নিউক্লিয়ার এবিলিটিকে বিল্ড আপ করে, অর্থাৎ পারমাণবিক শক্তিধর দেশে ইরান যেন পরিণত না হয়। এই চেষ্টা কিন্তু আমেরিকা প্রথম থেকেই করেছে। পারমাণবিক শক্তির জন্য প্রয়োজন ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের এনরিচমেন্টের উপর ডিপেন্ড করে আপনি নিউক্লিয়ার এবিলিটি সম্পূর্ণ একটি দেশ হবেন কি হবেন না। এনরিচমেন্ট মানে হলো পরিশোধনের উপর। ধরুন আপনার কাছে একটি ইউরেনিয়াম আছে, একটি ইউরেনিয়াম যদি 3 to 5% পরিশোধন করা যায় তাহলে সেটিকে সিভিল অ্যাক্টিভিটির জন্য কাজে লাগানো যায়। ধরুন নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরি হলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু কাজে লাগানো যায়। পরবর্তীকালে সেই ইউরেনিয়ামকে যদি আপনি 20% এনরিচমেন্ট করেন তাহলে সেটি সাধারণত মেডিকেল রিঅ্যাক্টর এবং রিসার্চ পারপাসে কাজে লাগে। এবং এর পরবর্তী ধাপে যদি 90% এনরিচমেন্ট করেন তাহলে সেই ইউরেনিয়ামটাই কিন্তু হয়ে যায় পারমাণবিক বোমা। তা থেকে অস্ত্র তৈরি হয়, যুদ্ধের জন্য মেটেরিয়াল তৈরি হয়। আমেরিকা চাইছে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়ামের এনরিচমেন্ট 90%-এর কাছাকাছি নিয়ে না যায় এবং এই পুরো বিষয়টি সিভিল ইউজের জন্য তারা সীমাবদ্ধ রাখে, অর্থাৎ 3 to 5%-এর মধ্যে সীমাবদ্ধ রাখে। কিন্তু এরপরেই একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একাধিক রিপোর্টে বোঝা যায় যে ইরান কিন্তু এই এনরিচমেন্টের পরিমাণটা ভিতরে 60 to 70% করে নিয়েছে, অর্থাৎ আর এক ধাপ পেরালেই তারা পারমাণবিক শক্তিধর এক দেশে পরিণত হবে এবং এই এনরিচমেন্ট তারা ক্রমাগত লুকিয়ে লুকিয়ে করছে বলে আমেরিকা বারবার দাবি করে। আমেরিকার আগের প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরান এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি করেন। সেই চুক্তি আন্তর্জাতিক স্তরে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। এই চুক্তিতে আমেরিকা ইরানের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপায় এবং বলা হয় আপনারা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট 3.67%-এর বেশি করতে পারবেন না। এর বেশি করলেই আমেরিকা আপনাদের উপর অ্যাকশন নিতে বাধ্য হবে। এবং সেই চুক্তি অনুযায়ী তারা এটা ডিসাইড করে যে আমেরিকা থেকে একটি প্রতিনিধি দল প্রতি বছর নিউক্লিয়ার এই ঘাঁটিগুলোকে এসে বিভিন্ন ক্ষেত্রে ইন্সপেকশন করে যাবে এবং একটি রিপোর্ট দেবে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন প্রথমবারের জন্য। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই চুক্তি কিন্তু বাতিল করে দেয় এবং সম্পূর্ণভাবে বলা হয় যে ইরান যেন কোনো ক্ষেত্রেই ইউরেনিয়াম নিয়ে কাণ্ড কারখানা না করে, এনরিচমেন্ট যেন না করে এবং কোনোভাবেই ইরান যেন নিউক্লিয়ার এই উইপেন না তৈরি করতে এগিয়ে যায়। ইরান মেনে নেয়নি। বর্তমানে ষষ্ঠবারের জন্য ইরান এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরের সঙ্গে কথা বলেও এগ্রি করতে পারলো না এই নিউক্লিয়ার উইপেন নিয়ে। এবং লাস্ট যে টকস হয়েছে, লাস্ট যে কথাবার্তা হয়েছে তাতে কিন্তু বৈঠকটি বাতিল হয়ে যায় এবং একে অপরের বিপক্ষে একাধিক কথা বলতে কিন্তু শুরু করে দেয়। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে অবিলম্বে যেন মিডল ইস্ট ছেড়ে দেয় আমেরিকার নাগরিকরা এবং তারা কিন্তু ইতিমধ্যেই বাহরাইন, কুয়েত, ইরাক থেকে তাদের যে সাধারণ নাগরিক
এবং তাদের যে কূটনীতিবিদ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে কিন্তু আমেরিকায় ফিরিয়ে নেয়। এবং ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা করে দেন যা কিন্তু পরিষ্কার বার্তা, যে কোনো মুহূর্তে ইরান কিন্তু আক্রমণের সম্মুখীন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিষ্কারভাবে বলছেন যে দে আর বিং মুভড আউট বিকজ ইট কুড বি এ ডেঞ্জারাস প্লেস অ্যান্ড উইল সি হোয়াট হ্যাপেন্স। বলছে তাদেরকে অবিলম্বে সরানো হয়েছে কারণ মিডল ইস্ট একটা ডেঞ্জারাস প্লেসে পরিণত হতে চলেছে এবং আমরাও দেখতে চাই এর শেষ কোথায়। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের এই বার্তার পর ইরান কিন্তু কাঁপতে কিছুটা হলেও শুরু করেছে। এর মধ্যে ইসরায়েল ঢুকে যায় কোথাও না কোথাও। আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 8ই জুন, আজকে যেদিন আমি ভিডিও বানাচ্ছি ঠিক তার থেকে 3 দিন আগে 8ই জুন 2025-এ ইরান কিছু বিস্ফোরক দাবি করে। এরপরে ইসরায়েল পুরো ঘটনাটার মধ্যে ঢুকে যায়। অর্থাৎ যখন আমেরিকা এবং ইরান নিজেদের মধ্যে নিউক্লিয়ার টক্স করছে তখন ইসরায়েল এই পুরো বিষয়টার মধ্যে না চাইতে তৃতীয় পক্ষের মধ্যে ঢুকে গেল। ইরান কি বলল? ইরান বলল আমরা ইসরায়েলের সমস্ত নিউক্লিয়ার সিক্রেট ঘাঁটিগুলোর খোঁজ পেয়ে গেছি এবং আমরা অপারেশন চালিয়েছি, আমরা ইসরায়েলের প্রত্যেকটি অন্দরের খোঁজ খবর রেখেছি এবং আমাদের কাছে ইসরায়েলের প্রতিটি নিউক্লিয়ার অ্যাসেট কোথায় তারা লুকিয়ে রেখেছে সেই লিস্ট আছে। প্রথমে তারা বলল সেই লিস্ট তারা সাধারণ মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে দেবেন যেন ইসরায়েলের আসল নিউক্লিয়ার ঘাঁটিগুলোর হদিশ আন্তর্জাতিক স্তর পেয়ে যায়। পরবর্তীকালে তারা বলল যদি ইসরায়েল কোনোভাবে ইরানকে অ্যাটাক করে তাহলে কিন্তু আমরা ওদের সমস্ত নিউক্লিয়ার ঘাঁটিগুলো চূর্ণ বিচূর্ণ করে দেবো, কারণ আমরা অলরেডি ইন্টেলিজেন্স মারফত জেনে গেছি ইসরায়েল ঠিক কোথায় কোথায় তাদের পারমাণবিক শক্তিগুলোকে লুকিয়ে রেখেছে। পরবর্তীকালে একটি স্টেটমেন্ট ইস্যু করা হয় ইরানস সুপ্রিম ন্যাচারাল সিকিউরিটি কাউন্সিল থেকে। সেখানে পরিষ্কারভাবে বলা হয় ইরান জানে আসলে ইসরায়েলের পারমাণবিক ঘাঁটিগুলো কোথায় আছে এবং আমরা সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ইসরায়েল এই স্টেটমেন্টটাকে ভালোভাবে নেয়নি। তারা বলেছে তোমরা আমাদের দেশে ঢুকে অপারেশন চালিয়ে আমাদের নিউক্লিয়ার অ্যাসেট কোথায় আছে লুকিয়ে রেখেছো। আমরা তোমাদের প্রত্যেকটি নিউক্লিয়ার অ্যাসেট যেখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সেগুলোকে এক নিমেষে উড়িয়ে দেবো এবং তোমরা এর জন্য প্রস্তুত হও। ইসরায়েল এই মুহূর্তে কি মনে করছে? ইসরায়েল মনে করছে এই মুহূর্তে ইরানের যা অবস্থা অবিলম্বে ইরানের উপর অ্যাটাক করা উচিত, কারণ ইসরায়েল এর আগে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই মুহূর্তে ইরানের যে সহযোগী এর আগে ছিল সিরিয়ার আল বাসাদ, তার সঙ্গেও সম্পর্ক নেই। এমনকি ইরানের যে বর্তমান সারাউন্ডিংসে যে সকল দেশগুলো আছে, ধরুন সৌদি, কাতার, কুয়েত, তারাও কিন্তু প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়ায়নি। এমনকি ইরান যাদের উপর বাজি ধরে ইসরায়েলকে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করার চেষ্টা করছিল সেই হিজবুল্লাহদের অবস্থা কিন্তু অত্যন্ত সঙ্গীন, অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। লেবাননের অবস্থা অত্যন্ত খারাপ, আর বর্তমানে ফিলিস্তিন বা প্যালেস্তাইনের অবস্থা তো আপনারা জানেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কার্যত শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ফিলিস্তিন বা প্যালেস্তাইন। অর্থাৎ ইরান কিন্তু কার্যত একা ইসরায়েলের বিপক্ষে লড়ার একটা প্রস্তুতি নিয়েছে এবং ইরানেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক কোনো রাষ্ট্র এই মুহূর্তে নেই। উল্টে তারা আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার টক্স সম্পূর্ণভাবে ফেল করলো, ব্যর্থ হলো। এই মুহূর্তে ইসরায়েলও চায় ইরানের এই অবস্থায় তার উপরে এমন কিছু অ্যাটাক করা উচিত যেন ইরান আর ঘুরে দাঁড়াতে না পারে। পাশাপাশি ইউকের পক্ষ থেকে, যুক্তরাজ্যের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই মুহূর্তে যেন গালফ রিজিয়ানে, অর্থাৎ এই যে মিডল ইস্টে, তাদের কোনো মেরিটাইন কোনো শিপ যেন না যায়, কারণ সকলেই আন্দাজ করছেন কোনো না কোনো জায়গায় ইরান, ইসরায়েল এবং আমেরিকা বৃহত্তর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে চলেছে এবং সেটাই কিন্তু হচ্ছে। আর ইরানের এই মুহূর্তে সিরিয়ার নেটওয়ার্ক নেই, অ্যাক্সেস অফ নেটওয়ার্ক শূন্য, ইরানের পাশে কোনো দেশ নেই। ফলে এই মুহূর্তে এত দুর্বল ইরানকে পেয়ে ইসরায়েল বা আমেরিকা কেউ ছেড়ে দেবে কোনো বিশেষজ্ঞ হয়তো সেটা মনেই করছেন না। আর করছেন না বলেই ইরান কিন্তু একাধিক ক্ষেত্রে ইসরায়েলের উপর মেন্টাল গেম খেলার চেষ্টা করছেন। এর মধ্যে একটি খবর আসে, সেখানে দেখা যায় ইরানের দিকে মিসাইল ছুঁড়েছে হুইদি মিসাইল, অর্থাৎ ইয়েমেনের পক্ষ থেকে কিছু না কিছু ইসরায়েলকে কেন্দ্র করে কিছু করা হচ্ছে এবং এরপরে কিন্তু ইসরায়েল আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা ঘোষণা করে দেয় তারা ইরানকে অ্যাটাকের জন্য রেডি। কালকে সন্ধ্যাবেলায় একটি ইন্টেলিজেন্স রিপোর্ট আসে, সেখানে বলা হয় ইসরায়েল ফুললি রেডি টু অ্যাটাক ইরান। অর্থাৎ ইরান কিন্তু ভয়ঙ্কর এক বিপদের মুখে দাঁড়িয়ে আছে, যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে
এবং ইসরায়েল কিন্তু কোনো অবস্থাতেই ইরানকে শেষভাবে ছেড়ে দেবে না, এবং এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জায়গায় যাচ্ছে, তা কিন্তু এক কথায় পরিষ্কার। হতেও পারে পারমাণবিক যুদ্ধের একটা ইঙ্গিত কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই পুরো বিষয়টায় ভারতের অবস্থান কি হবে? ভারতের জিওপলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে কি করা উচিত? এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন ভারত আমেরিকার এই যে সিজফায়ার এগ্রিমেন্টের এই সময় যখন দাবি দাবাগুলো করছিল, তখন কিন্তু একমাত্র ভারতকে সাপোর্ট করেছে ইসরায়েল। মানে যখন অপারেশন সিন্দুর চলছিল, তখন কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েল। ফলে এই মুহূর্তে ভারত কি ইসরায়েলকে পে ব্যাক করবে? প্রকাশ্যে কি বলবে যে ইসরায়েলের উচিত ইরানকে শেষ করে দেওয়া? এই ইরানও আবার ভারতের কিন্তু বর্তমানে এক বন্ধু তালিকায় কিন্তু সদ্য ঢুকেছে। কিন্তু এই ইরান আবার পাকিস্তান সফর করেছিল অপারেশন সিন্দুরের সময়, এমনকি উপযাজক হয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে মিটমাট করানোর চেষ্টা করেছে এই ইরান। ফলে সব মিলিয়ে ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। যদি ভারত আগের মতো ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডে বজায় থাকে, তাহলে একটা স্টেটমেন্ট আসবে যে এই মুহূর্তে কোনো ক্ষেত্রে যুদ্ধ আমরা চাই না, গোটা বিশ্ব এই মুহূর্তে যুদ্ধ চায় না। না হলে যদি অ্যাগ্রেসিভ কোনো পলিটিক্যাল ডিসিশন ভারতের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত বলে আন্তর্জাতিক স্তর মনে করছে। তবে সব মিলিয়ে গোটা পৃথিবী এই যুদ্ধটাকে এফোর্ড করতে পারবে তো? কারণ কোথাও না কোথাও রিলিজিয়াস সেন্টিমেন্ট কিন্তু ইরানের পক্ষে যেতে পারে, কারণ এক ঝাঁক মানে মুসলিম প্রধান রাষ্ট্র প্রকাশ্যে ইরানের পাশে যদি চলে আসে, তখন কিন্তু এই যুদ্ধের ব্যাপ্তি অনেকটা বেড়ে যাবে। এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ চান, ইসরায়েল অ্যাটাক করবে, কারণ ইসরায়েল অনেক দিন ধরে চেষ্টা করেছে। এখন নিউক্লিয়ার টক্স ক্যান্সেল হয়ে যাওয়ার পর ইরানের কাছে এই দরজাটা বন্ধ হয়ে যায় যুদ্ধের, কিন্তু ইসরায়েলের কাছে একটা নতুন যুদ্ধ কিন্তু খুলে গেছে হঠাৎ করেই। পারমাণবিক যুদ্ধের দিকে কি এগুলো মিডল ইস্ট? এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।